দেখো বন্ধুরা, আমি আমের আচার বানাবো, তার জন্য আম নিয়ে নিয়েছি। আর এখানে সব মশলা নিয়ে নিয়েছি, গোটা জিরে, শুকনো লঙ্কা, ধনে। এগুলো আমি শুকনো মশলা বানাবো। দেখো এখানে আমি এগুলো সব নিয়ে নিয়েছি। এখানে হলুদ গুঁড়ো, সম্বরা, আম, গুড় সব আছে। তারপর আমি কড়াইটা গরম করতে দিয়েছিলাম। দেখো কড়াইতে দিয়ে দিয়েছি আমি গোটা জিরে, মৌরি, ধনে, শুকনো লঙ্কা সব দিয়ে দিয়েছি। দিয়ে আমি নাড়াচাড়া করছি। এটা আমি লাল লাল করে ভেজে নেব। ভাজা হয়ে গেছে, ওটা আমি নামিয়ে দিয়েছি। তারপর আমি কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি গরম করতে। দেখো কড়াইয়ে তেল গরম হয়ে গেছে। তারপর হচ্ছে সম্বরা দিয়ে দিলাম, তেজপাতা, শুকনো লঙ্কা আমি দিয়ে দিলাম। নাড়াচাড়া করছি, লাল লাল করে একটু ভেজে নেব। দেখো তোমরা ভিডিওটা দেখতে থাকো। এরপর আমি আমগুলো দিয়ে দেবো একে একে। দেখো আমি কড়াইতে একে একে আমগুলো দিয়ে দিচ্ছি। পুরো ভিডিওটা দেখতে থাকো, কেউ স্কিপ করে যাবে না। তোমরা যদি ভিডিওটা স্কিপ করে সরিয়ে দাও তাহলে আমের আচার তোমরা কিন্তু পাবে না। পুরো ভিডিওটা দেখো বন্ধুরা, তোমাদের সবার বাড়ি বাড়ি আমি আমের আচার পৌঁছে দেবো। দেখো আমি এবার সব আমগুলো দিয়ে দিয়েছি। আমটা দিয়ে আমি নাড়াচাড়া করছি। আমটা দিয়ে আমি দেখো নাড়াচাড়া করছি। আমটা আমি ভাজা ভাজা করব। আর আচারে আমি একটুও জল ব্যবহার করব না। আচারে যদি জল ব্যবহার করি কিন্তু বেশি দিন থাকবে না, নষ্ট হয়ে যাবে। এরপর আমি পরিমাণ মতন নুন দিয়ে দিলাম। পরিমাণ মতন নুনটা দিয়ে দিলাম। তারপর আমি নাড়াচাড়া করছি, তা না হলে তলাতে ধরে যাবে। এরপর আমি 2 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। হলুদ গুঁড়ো দিয়ে এবার নাড়াচাড়া করব। আমটা আমাদেরকে ভালো করে ভাজা ভাজা করতে হবে। নুন হলুদে আর তেল তো দেওয়াই আছে, এইটাতেই আমাদেরকে আমটা ভাজতে হবে। আমটা আমি ভাজা ভাজা নাড়াচাড়া করে নিয়ে ভাজা ভাজা করে নিচ্ছি। গ্যাস কমিয়ে দিয়েছি, গ্যাস বাড়ানো হবে না। একটু আমি ঢাকা দিয়ে দিলাম গ্যাস কমিয়ে। দেখো আমটা কিন্তু আগের থেকে অনেকটাই নুয়ে গেছে, মানে একটু কম হয়ে গেছে। সিদ্ধ হয়ে আসছে, নাড়তে নাড়তেই তোমার কিন্তু অনেকটা সিদ্ধ হয়ে যাবে। দেখো এবার কিন্তু আমটা আমার নাড়াচাড়া করতে করতে সিদ্ধ হয়ে গেছে। খুন্তিতে দেখো আমি টিপে দেখছি